সুধী দর্শক, আজকে সম্পূর্ণই নতুন আঙ্গিকে নতুন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হলাম। এসে পড়েছি গঙ্গারামপুর আমার বন্ধু রাকিবের বাসায়। উদ্দেশ্য কি জানেন? মধু কাটতে এসেছি। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, আমি নিজেই যখন মৌয়াল নিজেই মধু কাটবো। দেখুন সম্পূর্ণ চিত্রগুলো, ধাপে ধাপে দেখুন কিভাবে মধু চাক থেকে আহরণ করতে হয়। তো শুরু করা যাক, চলুন দেখি। ধারাবাহিকভাবে প্রথমে প্রয়োজন কিছু খড়কুটো এবং কাঁচা ডালপালা, আরশেল গাছ এবং কলার বরক হলে ভালো হয়, সেগুলো আহরণের কাজ চলছে। সমস্ত উপাদান আহরণের কাজ শেষ, চলুন তৈরি করে ফেলি এবার ধোঁয়ার মশাল। ধোঁয়ার মশাল তৈরির কাজ শেষ, এবার পরবর্তী ধাপ। আর এখন যে কাজটি করতেছি সম্পূর্ণ অতিরিক্ত একটি কাজ, কারণ এটি করতেছি যেহেতু রোজা আছি, রোজার দিন, সেহেতু নাকে যেন ধোঁয়াগুলা বেশি না যায়, ক্ষতি না হয় রোজার, সেজন্য এটি ছিল প্রস্তুতির লাস্ট স্টেপ। এবার মশালে আগুন ধরানোর পালা, যেন ধোঁয়া বেশি হয়। এতক্ষণে হয়তোবা একটা জিনিস সবাই ভাবতেছেন, মন্ত্র কখন পড়ে। আসলে মন্ত্র পড়া লাগে কি না লাগে এটা সিক্রেট থাক, এটা পরবর্তীতে আপনাদের জানাবো। চলুন পরবর্তী কাজগুলো এগিয়ে নেই। মশালে প্রচুর ধোঁয়া আসছে, এবার গন্তব্যে যাই। এতগুণে মৌমাছির পোকাগুলো বেশিরভাগ চলে গেছে ধোঁয়ার কারণে। এবার মধুর পরিমাণটা একটু দেখে নিই। আসলে মধুর পরিমাণটা একটু কম হয়েছে, যেটুকু আমরা আশা করেছিলাম তার চেয়ে। প্রতিটি মৌমাছির চাকেই মধু এবং মধুপোকের গু বা টয়লেট পাশাপাশি থাকে, তাই নিচের টয়লেটের অংশগুলো এখানে থেকে ফেলে দেওয়া হলো, কারণ এটার মধ্যে কোনো মধু নেই। এর পরবর্তীতে উপর থেকে আমরা মধুটি আহরণ করে নিতেছি। মধু আহরণ শেষ, এবার প্রসেসিংয়ের পালা। হ্যাঁ, এটা মনে হয় যদি চাক থাকতে যায় তাহলে আর পরে কবে কাটবেন? যেটা ভেবেছিলাম অনেক বড় একটি চাক ছিল, এখানে অনেক মধু হওয়ার কথা, আসলে সেই রকম আশানুর মধু হয়নি, হয়েছে মাত্র 1.5 থেকে 2 কেজি মধু। এই আহরিত মধুর সাথে পাশে থাকে মধু পোকার টয়লেট, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার করে নিতে হবে মধুগুলো চিপড়ানোর আগে। বানান জানা স্যার? মোমবাতি আগে ছোটকালে বানাইতাম। সুধী দর্শক, এরই মাঝে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমার বন্ধু রাকিবকে 2টি মৌ পোকা আল বসিয়ে দিয়েছে, সে খুবই ব্যথিত এর জন্য। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে অনুপ্রেরণা যোগাবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।